ইংল্যান্ডের একটি রিসাইক্লিং সেন্টার যেখানে রিসাইকেল আইটেমগুলোকে সর্টিং করা হয়, এরকম একটি রিসাইক্লিং সেন্টারে একজন মানুষের দেহাবশেষ পাওয়া গিয়েছে। মূলত সেখানকার একজন এমপ্লয়ি, মানে এটি হার্টলিপুল এলাকায় ঘটেছে এবং হার্টলিপুলের টর্চ ফার্ম ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের যেই রিসাইক্লিং সেন্টারটি রয়েছে সেখানে একজন এমপ্লয়ি সেখানে এই রিসাইক্লিং আইটেমগুলোকে সর্টিং করতে গিয়ে মানুষের হাড়গোড় পান এবং তিনি পুলিশকে কল করেন। পুলিশ এসে তাদের তদন্ত করে নিশ্চিত করে যে এটা মানুষেরই হাড়গোড় এবং এরপরেই পুলিশ মূলত তাদের ইনভেস্টিগেশন শুরু করেছে এবং ইনভেস্টিগেশন করতে গিয়ে পুরো এলাকাটিকে তারা বন্ধ রেখেছে, সেই রিসাইক্লিং সেন্টার, এবং সেখানে ফরেন্সিক টিম কাজ করছে, পুলিশের ডেডিকেটেড টিমগুলো কাজ করছে। ক্লিভল্যান্ড পুলিশ অফিসার ক্রিস প্রিঙ্গেল বলেছেন যে তাদের যে গোয়েন্দা টিম এবং পুলিশ অফিসারের যে ডেডিকেটেড টিম রয়েছে তারা এই রহস্য উদ্ঘাটনে কাজ করে যাচ্ছে এবং তারা এই যে হাড়গোড়গুলো পাওয়া গিয়েছে সেই মানুষের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছে। তবে তারা বলছে যে এটার জন্য একটা সময় লাগবে। এদিকে স্থানীয় কমিউনিটিতে এই খবর ছড়িয়ে পড়ার পরে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। তাদেরকে এই ক্লিভল্যান্ড পুলিশ অফিসার ক্রিস প্রিঙ্গেল আশ্বস্ত করে বলেছেন যে তাদের তদন্ত খুব দ্রুত চলমান রয়েছে, সুতরাং খুব দ্রুতই তারা একটি কনক্লুশনে আসতে পারবেন এটা বলেছেন। কিন্তু তারা এটাও নিশ্চিত করেছেন বা আবেদন জানিয়েছেন যে স্থানীয় কমিউনিটির মানুষজনের কাছে যদি এই হাড়গোড় মানে দেহাবশেষ পাওয়ার যেই বিষয়ে যদি কোনো ধরনের কোনো তথ্য থাকে, স্থানীয় কমিউনিটি বা কোনো জায়গা থেকে যদি কোনো মানুষ মিসিং থাকে পরিবারের কেউ, যার সম্পর্কে পুলিশকে তথ্য দেওয়া উচিত বলে তারা মনে করেন, তাহলে তারা পুলিশকে যাতে তথ্য দিয়ে সহায়তা করেন এইটুকু তারা পুলিশের পক্ষ থেকে রিকোয়েস্ট করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সানডেতে এবং যেটা বলছিলাম যে টর্চ ফার্ম ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এলাকাটিতে এখনও আজকে পর্যন্ত সেখানে ইনভেস্টিগেশন চলমান রয়েছে, ফরেন্সিক টিম কাজ করছে এবং সেখানে পুলিশের তদন্তের পরে হয়তো জানা যাবে যে এটা আসলে কারোর ডিএনএর সাথে ম্যাচ করে কিনা, কারোর তথ্যের সাথে ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে তাহলে হয়তো পুলিশ পরবর্তীতে এই বিষয়ে আরও ফার্দার ইনভেস্টিগেশন লঞ্চ করবে এবং এই হাড়গোড়ের বিষয়ে একটি পূর্ণাঙ্গ একটা রিপোর্ট তারা জনসমক্ষে নিয়ে আসবে, কারণ স্থানীয় কমিউনিটি প্রচণ্ড ওয়ারিড এই ঘটনা শোনার পর থেকে। আসম আসম, রানা টিভি, লন্ডন।